প্রথম জেলা হিসেবে শিগগিরই ঠাকুরগাঁওকে শিশুশ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর বিএফটিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। 2025 সালের মধ্যেই বাংলাদেশ থেকে শিশুশ্রম নিরসন সম্ভব হবে বলে অনুষ্ঠানে আশা করেন শ্রম প্রতিমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয় রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা। প্রস্তাবের পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশুশ্রম বন্ধে 10 দফা সুপারিশ তুলে ধরেন। এই কাজে রাষ্ট্র ও বিভিন্ন দাতা সংস্থার টাকা সঠিকভাবে ব্যবহার হয় কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারবো। শিশু শ্রম মুক্ত হয়েছে ঠাকুরগাঁ, এবং গত 10 দিন আগে আমরা রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করব। নিশ্চয়ই সরকার নানা পদক্ষেপ চেষ্টা করছেন, কিন্তু সেই পদক্ষেপের বাস্তবায়নের জায়গায় কিন্তু আমরা মনে করি এখনো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারিনি। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা 4 কোটির বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিহত 12 লক্ষ শিশু রয়েছে। 38,000 শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত রয়েছে।